أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে সেট 17, 18, 19। আমার হিসাবে দুইজন বা একজন বাদে সবাই হোমওয়ার্ক দিয়েছেন এবং মোটামুটি হোমওয়ার্কে কোয়ালিটি ভালোই। তেমন মেজর কোনো কনসার্ন নাই আলহামদুলিল্লাহ। আহ দুই একটা টুকটাক সমস্যা, এছাড়া মোটামুটি সবাই অন ট্র্যাক আলহামদুলিল্লাহ। যারা দেননি তাদের জন্য হচ্ছে যে আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ জেনারেলি যত পড়বো, হোমওয়ার্ক না দেন আর না দেন সেটা তো হচ্ছে সেকেন্ডারি, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আলটিমেটলি খুব বেশি উপকার হবে না। কারণ এই প্র্যাকটিসটা এরকম যে আপনার প্রতিদিন একটু হলেও পড়তে হবে, 5 মিনিট করে হলেও পড়তে হবে। এবং আমি জানি না মানে আপনাদের রুটিন কি, আমি বারবার ওইটাই প্রথম থেকে বলি এবং সব ব্যাচে একই কথা বলি, এবং প্রত্যেক ব্যাচেই আমার ওই কথাটা খুব বেশি কাজে দেয় না। জানি না নতুন কোন কথা বললে কাজে দিবে। সেটা হচ্ছে আমি বারবার বলি যে একটা রুটিন বের করেন, যে রুটিনটাতে এইটা আপনি পড়বেন। তো আমি জানি না, আলহামদুলিল্লাহ আমার একটা রুটিন আছে। তো সবার রুটিন কেন থাকে না, বা অ্যাটলিস্ট 70-80% লোকের তো রুটিন থাকা উচিত, যে আমি পার ডেতে আমি কখন আসলে আমার এই পড়াটা পড়বো। আমি যদি এই রুটিনটা না করতে পারি তাহলে যেটা হবে যে সময় চলে যাবে, আর আমি এরকম একটা ভাষা 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 ভাবে আগাবো। ভাষা ভাষা ভাবে আগানো তো আগেও ভাষা ভাষা ছিল আপনাদের, তাই না? আমরা সবাই মোটামুটি পড়তে পারতেন, এমন না যে একদম প্রথমবার জীবনে আলিফ বা তা দেখছেন তা কিন্তু না, সবাই কম বেশি পড়তে পারেন। তাহলে কোর্সটা করছেন কেন? কোর্সটা করছেন এই কারণে যে আপনার ওই ভাষা ভাষার থেকে আপনারা একটা সলিড পজিশনে আসতে চান। তো সলিড পজিশনে আসতে গেলে তো এফোর্ট দিতে হবে। আর যেহেতু এটা কিন্তু পুরা বছর ব্যাপী কোর্স না, যেমন আগের ব্যাচের গুলোতে ছিল যে আমি প্রায় 1 বছর ধরে কোর্স নিতাম, ধীরে ধীরে অসুবিধা। এটাতে সময়টাই খুব কম, মাত্র 3 থেকে 4 মাসের। 3 থেকে 4 মাস যদি একটা শর্ট কোর্সেরও আমরা করি, সেটাও কিন্তু খুব সিরিয়াসলি করবো যে ভাই 3-4 মাস মন দিয়ে করি, ডান। তো এই 3-4 মাস, হ্যাঁ, শারীরিক অসুস্থতা অনেকের থাকে, হয়েছে, সেটা অন্য হিসাব, কিন্তু ইন জেনারেল এই 3-4 মাস যদি কনসেন্ট্রেট করতে না পারে তাহলে তো এফোর্টটা পুরোটাই পানিতে গেল আর কি। যাই হোক, কিছু কিছু জিনিস আমি যেটা আগেও বলেছি যে উচ্চারণগত দিক থেকে অনেকের অনেক উন্নতি হয়েছে, সত্যি কথা বলতে। বিশেষ করে যেসব অক্ষরগুলো আমরা নতুন শেখা, আমি বলবো যে মোটামুটি 10 জনের মধ্যে 8 জনের উচ্চারণ একদম পারফেক্ট লেভেলে চলে গেছে। যেখানে মানে পারফেক্ট লেভেলে মানে বলতে চাচ্ছি নতুনটা অ্যাডপ্ট করে ফেলছেন পুরানটা বাদ দিয়ে। আর যেটা আহ, যাদের প্রবলেম আছে তারা আসলে জানেন, কিন্তু জানার পরও মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আহ হুট করে আবার পুরনো অক্ষর উচ্চারণ করে বসছেন। তো ওইটা আমার মনে হয় মনের ভুলে, বা যেহেতু আপনারা আগে পারতেন ওইটা পড়ে ফেলছেন, ওইটা একটু মনে করে যে না আমি এটা উচ্চারণ করা যাবে না, তাহলে মনে হয় ভুলগুলো হবে না। যেমন এখনো এই যে ধরেন আপনার দ এর এই যে এটার উচ্চারণ এখনো ভুল হচ্ছে কয়েকজনের, সবার না, কয়েকজনের। তারপরে ধরেন এই যে দা দা এর উচ্চারণ অনেকের ভুল হচ্ছে। তো এটা আমার মনে হয় যে এটা মানে জাস্ট বেখেয়ালের কারণে হচ্ছে। ইনশাল্লাহ এটা মানে রেগুলার প্রবলেম না, মানে এখান থেকে নিশ্চয়ই সবাই মোটামুটি উঠতে গেছেন। এছাড়া এমনি কারোর তো কোনো উম, হ্যাঁ, কারোর তো কোনো এমনি কনসার্ন ছিল না, না যে কোনো একটা পড়তে অসুবিধা হচ্ছে, এরকম কিছু ছিল? না, সেরকম কিছু ছিল না। কিন্তু হয় না যে পড়তে, পড়তে কেমন জানি জানা জিনিসটা ভুল করে ফেলি। তার হুম। পর মুহূর্তেই মনে হয়, হায়, হায়! এটা তো এমন না। কিন্তু ভুলটা বুঝতে পারি ভুলটা। আচ্ছা, কিন্তু ভুলটা কি বলে পড়ার ফেলি। পরে বুঝতে পারেন নাকি অনেক পরে আমি ধরে দিলে তখন বুঝতে পারেন? না, আমি নিজেও বুঝতে পারি এখন। আগে পারতাম না। আপনি বললে পরে বুঝতাম কিন্তু এখন নিজেই বুঝি। আচ্ছা, গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই হবে। আম, এছাড়া আর তেমন কিছু নাই। বেসিক্যালি আজকের ক্লাসটা তো আমাদের ওয়েনেসডেতে, তারপর থেকে রোজা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, আমরা ওয়েনেসডেতে এই ক্লাসটা তো থাকবে না। সো আমাদের ক্লাসটা চলে যাবে হচ্ছে স্যাটারডে সানডেতে, এটা সবাই মোটামুটি জানেন নিশ্চয়ই। তো তখন আরো সুবিধা হবে যে সব শনি সকালবেলা, উইকেন্ডে সকালবেলাতে অসুবিধা নেই। তো আমরা মোটামুটি শেষ করে ফেলেছি হচ্ছে, আমি দেখি, আমরা শেষ করে ফেলেছি হচ্ছে আম, কাসরা কাসরা উইথ মাদাসলি ইয়া। আজকে